স্বর্ণের দাম সব দেশেই বাড়ছে, তবে পাশের দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় বাংলাদেশের দামটা যেন একটু বেশি। 2 বছরের ব্যবধানে বাংলাদেশে ধাতুর মূল্য বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রশ্ন হচ্ছে, স্বর্ণের বাজারে অস্থিরতার কারণ কি? এর দাম কি কমতে পারে নাকি আরও বাড়বে? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামে তফাৎ কতটা? এমন নানা বিষয় ঘুরে ফিরে আসছে মানুষের মনে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে স্বর্ণের দাম বেড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 22 ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। 2 বছরের ব্যবধানে 2025-এর অক্টোবরে হয়েছে 2 লাখেরও বেশি, যা বর্তমানে ভরি প্রতি 2,16,333 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছে, বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দাম নিবিড়ভাবে যুক্ত, অর্থাৎ যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হলে এর দামে অনেক প্রভাব পড়ে। এ কারণেই করোনার পর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক অস্থিরতা চলমান থাকায় স্বর্ণের দাম কমেনি। মহামারীর পর থেকে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হয়ে ওঠে স্বর্ণ। এরপর রাশিয়া, ইউক্রেন সহ বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণেও অন্যান্য খাতের তুলনায় স্বর্ণে বিনিয়োগ বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও সরকারের নীতির দুর্বলতা, ডলারের বিপরীতে টাকার মানের পতন এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণে বিনিয়োগ কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ, এমন আলোচনা থেকেই সামনে আসছে দাম কমার প্রশ্নটি। স্বর্ণের বাজারের ধারাবাহিক অস্থিরতার কারণে এই বিষয়ে সঠিক পর্যালোচনা দেওয়া বেশ কঠিন বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্ব অর্থনীতি ও যুদ্ধ পরিস্থিতি সহ নানান বিষয়ের উপর স্বর্ণের বাজার নির্ভর করে, তাই বিদ্যমান প্রেক্ষাপটে এ নিয়ে মন্তব্য করা বেশ কঠিন। তবে অতীত অভিজ্ঞতা এবং বাজার প্রবণতা বিবেচনায় এর দাম আগামী কয়েক বছরে কমার সম্ভাবনা নেই, বরং আরও বাড়তে পারে বলেই মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।